যারা বাবা মায়ের অমতে পালিয়ে গিয়ে বিবাহ করে, আপনি জরিপ নিয়ে দেখবেন তাদের অধিকাংশই সংসার জীবনে কখনো সুখে বসবাস করে না। আমাদের সমাজে অহরহ দুর্ঘটনা ঘটে, কারোর প্রতি অন্ধ আসক্তি, অবৈধ রিলেশন, প্রেম ভালোবাসার সম্পর্ক। এক পর্যায়ে তাদের এই অন্ধ আসক্তিটা বাবা মাকে অখুশি করে, বাবা মাকে অসন্তুষ্ট করে তারা পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে কাজী অফিসে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বিবাহ সেটা হয়ে যেতে পারে। তো আপনি জরিপ নিয়ে দেখবেন ওই সকল নারী কিংবা পুরুষ, ছেলে মেয়ে বিবাহ জীবনে কখনো তারা সুখী হতে পারে না। তার কারণ হলো, একটা ছেলে বা মেয়েকে জন্ম থেকে নিয়ে 17-18 বৎসর, 20-25 বৎসর বয়স পর্যন্ত বাবা মা তাকে লালন পালন, ভরণ পোষণ সব কিছু করে যাচ্ছেন। বাবা মায়ের একটা আশা থাকে যে ছেলেটাকে বা মেয়েটাকে ভালো পরিবেশে বড় করেছি, তাকে ভালো জায়গায় বিবাহ দিব। বাবা মায়ের ভিতরে অনেক আশা ভরসা থাকে, কিন্তু বাবা মায়ের এই আশার উপর, ভরসার উপর আপনি চুনকালি দিয়ে বাবা মা, আপনার ভাই বোনদের ইজ্জতের উপর আপনি চরম পর্যায়ের হামলা করে আপনি আরেকজনের উপর অন্ধ আসক্তিতে বাবা মার ইজ্জতের প্রতি লক্ষ্য না করে আপনি অন্যত্র পালিয়ে চলে গেলেন। এটা বাবা মায়ের যে অসন্তুষ্টি, বাবা মায়ের অমতে আপনার পালিয়ে যাওয়া, বাবা মায়ের মনের মধ্যে যে আঘাতটা আসে, যে কষ্টটা আসে, এই কষ্টটাই আপনার পরবর্তী সংসার জীবন ধ্বংস করে দিতে এই অভিশাপটাই যথেষ্ট। এজন্য অতীতে যা চিন্তা ফিকির হয়েছে সব কিছু মন থেকে জেরে ফেলে দিন। কারো উপর অন্ধ আসক্তি না। আপনার বাবা এখনো জীবিত আছেন, মা এখন জীবিত আছেন, বাবা মায়ের উপর আপনার সিদ্ধান্ত। বাবা মায়ের উপর আপনার সিদ্ধান্ত দিয়ে দিন যে বাবা মা যেখানে ভালো মনে করেন সেখানেই আপনি রাজি হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার সংসার জীবন সুখের হবে। আপনি জরিপ নিয়ে দেখেন, যারাই পালিয়ে বিবাহ করেছেন বাবা মার অজান্তে, বাবা মাকে আঘাত দিয়ে সংসার জীবনে তারা কখনো সুখী হতে পারে না। হ্যাঁ, 100-র মধ্যে 2-4টা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ সংসার সুখের হয় না। এজন্য এই চিন্তা ফিকির, কারো প্রতি অবৈধ রিলেশন, কারো প্রতি অন্ধ আসক্তি, এটা মন থেকে জেরে ফেলে দিন। বাবা মার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকুন।